নমস্কার, সপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। চাহিদা অনুযায়ী মেলেনি পণের টাকা, সেই কারণে শ্বশুর মশাই সহ স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। অমানবিক ঘটনার সাক্ষী থাকল সোদপুর পানিহাটি রামকৃষ্ণপল্লীর বাসিন্দা তনয়া বিশ্বাসের সঙ্গে 3 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গড়ফার বাসিন্দা উজ্জ্বল মণ্ডল। অভিযোগ, চাহিদা অনুযায়ী পণের টাকা মেটাতে পারেনি তনয়া বিশ্বাসের পরিবার, সেই নিয়ে মানসিক নির্যাতন চলত এবং পাশাপাশি স্বামীর অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার বিষয়টি জানতে পেরে তার প্রতিবাদ করাই হলো কাল তনয়ার জন্য। এরপরে স্ত্রীকে বাঁশ ও লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে গেলে আক্রান্ত হন শ্বশুর তপন বিশ্বাসও। ঘটনা হয়েছিল, আমার মেয়েকে আমি এই 3 বছর বিয়ে দিয়েছি, বুঝেছেন। দেওয়ার পরে সে এই 3 বছর ও মানসিক শারীরিক তারপরে এত অত্যাচার করছে ওরে, মানে আমার জামাই ওকে। তারপরে সে মেরে ধরে ওকে প্রতিদিন বলে কি তুমি বাড়িতে যৌতুকের টাকা নিয়ে আসো, এই করে করে যৌতুকের টাকা আমি দেওয়ার পরে দিয়েই যাচ্ছি। আজকে 50,000 একদম আমার স্বামীকেও সেই দরজার ওইখানে ছিল, সে তাকে এরকমের ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে উনি আসে রাস্তায় এসে উনি অসুস্থ হয়ে প্রেশার হাই সুগার। আমি চাচ্ছি যে আমার মেয়ের সঠিক বিচার চাই, প্লাস সে গলায় এমনভাবে টিপে ধরেছে, তবে সেই মুহূর্তে আমি মেয়ের ফোন পাচ্ছিলাম না। তখন আমি উপরের একটা মহিলাকে ফোন করি, ওর পাশেরই প্রতিবেশী, ফোন করে তাকে আইনে সে মেয়েকে উদ্ধার করি অ্যাটেম্প টু মার্ডার করার জন্য। ঘোলা থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী উজ্জ্বল পলাতক। রাজাদে সপনাভিক নিউজ সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।